ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে এবার চূড়ান্ত আঘাতের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানকে যারা অর্থনৈতিকভাবে টিকিয়ে রাখতে সাহায্য করবে তাদের বিরুদ্ধেও কঠোর আর্থিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তবে ট্রাম্পের এই পরিকল্পনার পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে ইরানের ঘনিষ্ঠ দুই বাণিজ্যিক ও কৌশলগত অংশীদার চীন ও রাশিয়া। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী ইরানের তেল বেচাকেনা, অর্থ লেনদেন, জাহাজ চলাচল ও বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমে সহায়তাকারীদের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। কিন্তু বিশ্লেষকদের মতে চীন ও রাশিয়াকে এই চাপের আওতায় আনা যুক্তরাষ্ট্রের জন্য সহজ হবে না, বিশেষ করে ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা চীন। ভালোবাসার শ্রেষ্ঠ ব্লেন্ডে লাইফটা ভরপুর। চা মানেই ইস্পাহানি মির্জাপুর। বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী 2025 সালে ইরানের রপ্তানি করা তেলের প্রায় 80% কিনেছে চীন। দেশটির অনেক তেল শোধনাগার স্বাধীনভাবে পরিচালিত হওয়ায় মার্কিন আর্থিক ব্যবস্থার ওপর তাদের নির্ভরতা তুলনামূলক কম। তাই চীনা প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা দিলে ওয়াশিংটন বেইজিং সম্পর্কেও নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও বলছে, নতুন নিষেধাজ্ঞা দিয়ে সমস্যার সমাধান হবে না, বরং সংশ্লিষ্ট পক্ষগুলোকে কূটনৈতিক ও রাজনৈতিক উপায়ে সমাধানের আহ্বান জানিয়েছে বেইজিং। অন্যদিকে রাশিয়ার ওপর আগে থেকেই ব্যাপক মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ফলে নতুন করে অর্থনৈতিক চাপ দেওয়া মস্কোর ওপর কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। বরং পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়া ও ইরান নিজেদের মধ্যে বাণিজ্যিক ও সামরিক সহযোগিতা আরও বাড়িয়েছে। 2025 সালের জানুয়ারিতে দুই দেশ 20 বছর মেয়াদী অংশীদারি চুক্তিও করেছে। একই সঙ্গে রাশিয়া থেকে ইরানের ড্রোন তৈরির সরঞ্জাম, গোলাবারুদ ও বিস্ফোরক পাঠানোর অভিযোগও উঠেছে। এদিকে পশ্চিমা অর্থনৈতিক ব্যবস্থার বাইরে বিকল্প পথ খুঁজছে ইরানও। ব্রিক্সের মাধ্যমে নিজেদের মুদ্রায় বাণিজ্য এবং নতুন অর্থায়নের সুযোগ তৈরির চেষ্টা করছে তেহরান। এমনকি ব্রিক্সের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছে দেশটি। ইরানকে অর্থনৈতিকভাবে একঘরে করা ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে চীন ও রাশিয়ার সহযোগিতা বা অন্তত নিষ্ক্রিয়তা দরকার। কিন্তু দুই দেশে যদি মার্কিন চাপ উপেক্ষা করে ইরানের পাশে থাকে, তাহলে ট্রাম্পের অর্থনৈতিক আঘাত কতটা সফল হবে সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন।